हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা কি আওয়াজ দিয়ে দিলেন, দরওয়াজাটা খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, আল্লাহ নবী টুকটুক করে ভিতরে গেলেন। ও বাবা জি আবু বকর, ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আমি নবী একবার মাত্র আওয়াজ করেছি, নাম ধরো ডাকি না, নাম ধরো ডাকি না। কিভাবে জাগলেন, কিভাবে দরওয়াজা খুললেন, কিভাবে বুঝতে পারলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ মাগে নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য সারা রাত থেকে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাই। আমি একা না, আমি একা না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত জেগে জেগে আপনার জন্য নাস্তা খানা তৈরি করে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি একা নয়, আমার আসমাও আপনার জন্য জেগে থাকে। কিতাব এসেছে সিদ্দিক আকবর নবীর জন্য দাঁড়িয়ে থাকতেন, আর হযরত আসমা নবীর জন্য নাস্তা তৈরি করতেন। রুটি আর ওই চামড়ার মশ হয়। কলকাতা বড় মসজিদ নাখোদা মসজিদের কাছে গেলে এখন দেখা যায় মনে হচ্ছে পিঠে করে পানি বয়, চামড়া আছে না নাই? আর খুব বেশি দেখা যায় আজমির শরীফে গেলে, बाबा 20 रुपया दे दे बाबा, जायरीन के जियारत के लिए उजू के पानी डाल दे बाबा, 20 रुपया दे दे बाबा। आदमी शरीफे 20 টাকা দে বাবা, 50 টাকা দে জিয়ারতে জায়রিনদের জন্য উজুর পানি ঢালি দে বাবা। কাঁধে করলে ঘুরছে চামড়ার মশ, ওই মধ্যে পানি রাখতেন হিজরাতের জন্য। নবী রাস্তায় পান করবে, সুবহানাল্লাহ বলে। যে রাতে নবী গেলেন, ওই তারা হলো নাস্তাও হয়েছে আর পানিও ভরেছে। বাঁধবেন কি দিয়ে দড়ি খুঁজে পাচ্ছেন না। পরনে যে জামাটা ছিল ওর কোমরটা একটা ফিতে ছিল, ফিতে, ওই ফিতেটাকে খুলে টান দিয়ে ছিঁড়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে, আর এক ভাগ দিয়ে ওই চামড়ার মশকের মুখ বেঁধেছে। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নেকাতাইন, দুই ফিতের মালকিন হযরত আসমা। জোরে বলো সুবহানাল্লাহ। 3 নম্বর হযরত উম্মে কুলসুম, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তালহা ইবনে উবাইদুল্লাহর সাথে ওনার বিয়ে হয়েছিল, আর হযরত আসমার সাথে বিয়ে হয়েছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে। এক তারিখে রাতে দেখছে হযরত আবু তালহা এই বিছানায় ঘুমাতে পারছে না, খুব চিন্তিত। একটু উঠছেন, একটু বসছেন, একটু হাঁটছেন, আবার শুচ্ছেন। বিবি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এত চিন্তিত, এত পেরেশান? জবাব দিচ্ছে ওটা চিন্তিত কেন না, আমার ব্যবসা থেকে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম, এটা লাভ এসেছে। যেটা বলবেন না, 7 লক্ষ দিরহাম যদি লাভ আসে, মূল অ্যাসেট তাহলে কত? কেউ যদি বলে আমি ব্যবসা করে 20 লক্ষ টাকা লাভ করেছি, ওর ব্যবসার মূলধন তাহলে আপনাকে জানতে হবে 5-7 কোটি ব্যাপার আছে। 20 লাখ টাকা যদি লাভ হয়, ব্যবসার মূলধনটা 10 লাখ টাকা হতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? ওনার খালি লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। উনি বলছেন এই এত টাকা ঘুম হচ্ছে না কেন? এত টাকা আমি করবো কি, খরচা করবো কোথা? আর আমাদের পকেট দুটো যদি ভর্তি হয়ে যায়, কোঁচড়টা এখানটায় দিয়ে একটু কথা বলে না, এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত বলে কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। বাবু মশাই মহারাজ আমার আমবাগানটুকুই আছে। রাজা কি বলে, তোমার আমবাগানটুকু আমায় দিলে দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। 2 বিঘা জমিতে নাই, কথা বলে না।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে 2 বিঘা জমি এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি বুদ্ধি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধরছে। অর্থ ইনকাম করতে অসুবিধা নাই, ব্যবসা যদি হালাল হয় ওই ব্যবসা করাটা হলো ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা, মসজিদের পাঁচিলে দোকান 3 কাপ চা বিক্রি করার জন্য আসরের নামাজ ছেড়ে দিলেন। চায়ের কাপ এলাকায় কত করে হয়েছে? নরমাল চা 5 টাকা, 5 টাকা 3 5 বলে। আচ্ছা আমি 10 কাপই ধরলাম, 5 10 50। এই আসরের নামাজ 7 মিনিট লাগবে। এই 7 মিনিট নামাজ আপনি 7টা মিনিট আপনি 10 কাপ চা বিক্রি করবেন আসরে। এই 10 কাপ চা 5 10 50, 50 টাকা চা বিক্রি করলে 20 টাকা লাভ হবে। মাটির ভাঁড়ে দিলে হবে না, কাগজের ভাঁড়ে দিলে হবে। মাটির ভাঁড়টার দাম অনেক বেশি। যে কাগজের যদি কাপে দেন বা প্লাস্টিকের কাপে 50 টাকা চা বিক্রি করে 20 টাকা 18 টাকা থাকবে। এই 18 টাকার জন্য আপনি আসরের নামাজ ছেড়ে দিলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাগরিবের নামাজ 12 মিনিট লাগবে, 12 মিনিট। মাগরিবের নামাজ 12টা মিনিট কি 10টা মিনিট লাগবে। এই 10টা মিনিট আপনি নামাজ না পড়ে 10 কাপ চা বিক্রি করার জন্য 20 টাকা লাভ হবে 12 মিনিটে। নামাজ ছেড়ে দিলেন, 20 টাকা লাভ ছাড়লেন না। বলেন আপনি এবারে আমাকে আল্লাহ আল্লাহ রসুলকে কি ভালোবেসেছি আমরা? কষ্ট পেলেন আপনারা? মসজিদ ফাঁকা, এই দুঃখটা কাকে বলবেন আপনি বলেন? বরকত নাই দেখছেন না? আপনার দাদুর ছোট্ট পাড়া গুমটি, ওই গুমটি থেকে আপনার আব্বা চাচারা 4 ভাই, ওই 4 জনের বিয়ে দিয়ে 4 জনকে 4টে জায়গা কিনে মাটির ঘর, ছাউনি ঘর করে দিয়েছে আপনার দাদু। আর 5টা ফুপু ওই গুমটি থেকে 5 জনের বিয়ে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? এখন আপনার ব্যবসাটা অনেক বড়, বরকত নাই। দাদু ব্যবসা ছিল ছোট, বরকত ছিল। আপনার ব্যবসা বড়, বরকত না। আপনাদের এলাকায় সবজি, আপনার দাদু 3 বস্তা কপি, বাঁধাকপি কি 3 বস্তা সবজি এলে গাবতলায় বিক্রি করেছে। এখন আপনি 3 ভ্যান নিয়ে যাচ্ছেন। এটা আমার দিকে তাকান, ঠিক বলছে না ভুল বলছি? কিন্তু বরকত নাই। বেচা কেনা হচ্ছে, দামও বেশি। পটল 100 টাকা কেজি গেল, ঠিক না ভুল বলছি? বেগুন কঠিন দাম 80 টাকা কেজি বেগুন, তাই না? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রিজিকে বল, আল্লাহ হালাল মালে বল। বুকটা ফেটে গেছে ওই ইনকাম করতে গিয়ে, কিন্তু বরকত না। কেন বলেন তো? আপনার দাদুর দোকানে যখন খদ্দের থাকতো না, আপনার দাদু বসে বসে জিকির করতে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন আমাদের ভাইদের দোকানে খদ্দের না হলে ফোনে নেটটা চালিয়ে বসে বসে গান দেখে। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে বলেন, ভেবে দেখেন একবার। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসেন, ভেবে দেখেন সত্য বলছেন না মিথ্যা বলছেন। আপনার দাদুর দোকানে যখন খদ্দের থাকতো না, মোবাইল নয়, বসে বসে জিকির করেছি। আর আমার ভাইদের দোকানে খদ্দের না থাকলে ফোনে গান চালিয়ে দেখে, সিনেমা চালিয়ে দেখে। বলেন ওই ব্যবসাটায় বরকতের আশা করলেন কি করে? ফিরে আসে, নামাজি হয়ে যা। কেন নামাজ পড়ে না? যা খদ্দের, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, একটা খদ্দের যাবে, 100টা খদ্দের পাঠাবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, জলে বলা যাবে না? আসর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, ইশা ছেড়ে দিলেন, দুটো পয়সার জন্য। থামেন। মসজিদের পাঁচিলে আপনার দোকান যদি 2 কিলোমিটার দূরে হয়, ভাবলাম আপনি খদ্দের ছেড়ে দোকানের সাইডে গিয়ে নামাজটা পড়ে না, মেনে নিলাম। মসজিদের পাঁচিলে আপনার দোকান, ইমামের তেলাওয়াতটাও কানে ভেসে ভেসে আসছে, 20 টাকা লাভের জন্য নামাজ ছেড়ে দিলেন। বলেন কিয়ামত আল্লাহর দরবার মুখটা দেখাবো কি? ভয় হয় না? ভয় এলো না? ভয় লাগে না? সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে।
ঠিক বলছে না ভুল বলছি? পানি হলে ওই কবরটার কাছে গিয়ে দেখবেন কবরের নিচে ওই পানি জমে আছে, পানি। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে শোবো, যাবো কোথা? একদিন আমাদেরও কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। হাত জোর করে বলি ভালো হন, না জাতের কোনো গল্প নয়। মায়েরা, মেয়েরা, আমার বোনেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা, যুবকেরা নামাজি হন। কেন নামাজ পড়েন না? তাহলে হাই বলে উবাইদুল্লাহ 7 লক্ষ দিরহাম লাভ এসেছে, লাভ। বিবি বলতে চিন্তার কোনো কারণ নেই। কি উপদেশ দিচ্ছে দেখেন। বিবি বলছে ফজরের নামাজ পড়ে এই 7 লক্ষ দিরহাম নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের এলাকার গরিব দুঃখীদের করে নিজে হাতে সব দান করে দেয়। জোরে বলে 7 লক্ষ দিরহাম বউ বোঝে দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। তালহা ইবনে উবাইদুল্লাহ দোয়া করছেন, আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘরে আল্লাহ কত সুন্দর মেয়ে পাঠিয়েছে, যিনি আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়ে চিন্তা মুক্ত করেছে। আল্লাহ তোমার উপর রহম করেন। আল্লাহ পাক তোমার মতন একটা মেয়ে আমার ঘরে দিয়েছে আমার স্ত্রী হিসাবে, তোমার উপর আল্লাহ দয়া করেন। বউ বলে 7 লক্ষ দিরহাম দান করে দাও। স্বামী খুশি হয়ে বিবির জন্য দোয়া করছেন। জোরে বলেন। জীবন তারা কাটিয়ে আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের সাহাবাদের জীবনীগুলো পড়ে সেই মোতাবেক চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মনগুলি শরীয়তের প্রতি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शामसुद्दौला वो है बदरुद्दुजा वो है शामसुद्दौला वो है बदरुद्दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा हो गए मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, তরুণরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা শরীয়তের মধ্যে আসে, মনটাকে ভালো করে। আলা হযরত মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, ওনাকে পীর বলে, মুর্শিদ, আল্লাহর ওলি বলে, নীতিতে মজবুত হন।
কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি এই মোহাব্বত তৈরি করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি মনে হয় খারাপ, এটা আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর ভালোবাসেন আপনারা, আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ্জামানকে মোহাব্বত করেন, আপনারা মানেন মানেন মানেন, পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহকে মানেন, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের ভালোবাসেন, মানেন, নীতি ঠিক করেন। যদি মনে হয় এটা খারাপ, দূরে থাকেন, আমার কোনো দুঃখ নাই, নীতিটা ঠিক করেন। বিভিন্ন রকম ফিতনা শুরু হয়ে গেছে, যা তার তিনটে ভিডিও দেখে হই হই করবেন, কে ওটা, কে যাকে তাকে দাওয়াত করে স্টেজে বসিয়ে দিলেন, কে ওকে চেনেন? যার ভাষার দ্বারা আল্লাহর ওলিদের ইজ্জতকে খাটো করে, যার ভাষা রাসূলের শানে গুস্তাখি হয়, যার ভাষা দাদা হুজুর কেবলাকে ছোট বড় কথা বলে, তাকে আপনি দাওয়াত করে এনে বসাতে পারলেন, আমাকে দাওয়াত করতে পারবেন না। আমাকে দাওয়াত নাই করলে, আমি যদি খারাপ হয়, আমার থেকে দূরে গেলে আমার কোনো দুঃখ নাই। এমন একজনকে দাওয়াত করলেন যে আপনার পীর মুর্শিদ দিলে বাজে বাজে কথা বলে, তাকে এনে বসালেন, একটু ভুল হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি এটা বাজে হয়, দূরে যান। আরো তো হাক্কানি আলেম ওলামা আছেন, আরো তো ফুরফুরা শরীফে দাদা পীরের আওলাদরা আছে না নাই? আলহামদুলিল্লাহ, তানাদের আনেন। যদি এই হুজুরটা বাজে হয়, আনবেন না। কিন্তু আপনি এমন একজনকে দাওয়াত করে বসাচ্ছেন, জানার ভাষা দাদা পীর কেবলাকে ছোট করছেন, ওলি আল্লাহদের সামনে বিয়াদবিমূলক কথাবার্তা, নবীর সামনে গুস্তাখি, কেন আনলেন তাকে? কে ওটা? ওর প্রতি আপনার দরদ অত হলো কি করে বলে? এই জমিনে ফুরফুরা শরীফের হুজুরদের কোনো অবদান নাই, এই জমিনে ফুরফুরা শরীফের হুজুরদের কোনো খেদমত নাই, খেদমত নাই, খেদমত নাই। আপনাদের আব্বা, আপনাদের দাদু, আপনাদের পদ্দাদা, আপনাদের নানা, আপনাদের মুরব্বীরা আমাদের মুরব্বীদের সোহবতে বসে ইমানের নূর পেয়েছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? না, এটাও মিথ্যা বলে উড়িয়ে দেবেন। এই জমিনে ইসলামের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছেন, মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ পাঠিয়ে। জোরে বলো, কেন অশান্তি করেন? কাকে দাওয়াত করেছে? করবেন না, করবেন না। যার ওয়াজ দাদা হুজুর কেবলা গেলে ফুরফুরা শরীফকে ছোট বড় কথা বলে, কে আপনাকে অধিকার দিয়েছে ফুরফুরা শরীফ গেলে বাজে বাজে কথা বলতে? আপনি জানেন দাদা হুজুর কেবলাকে জানেন? আপনি ফুরফুরা শরীফের হিস্টোরি জানেন? কম বেশি 800 বছর ধরে ফুরফুরা শরীফের হিস্টোরি, আল্লাহ দ্বীনের খেদমত 800 বছর ধরে করছে। বলতে পারলেন না? আলাউদ্দিন খিলজি, বাদশাহ আলমগীর, বাদশাহ শাহজাহান, এই সমস্ত বাদশাহী আমল থেকে ফুরফুরা শরীফের হুজুরদের দ্বারা দ্বীনের খেদমত চলছে। আমার পূর্বপুরুষ ছিলেন হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। তারও আগে চলে যান হযরতে মনসুর বগদাদী সিদ্দিকী রহমাতুল্লাহ, হযরতে ইসমাইল বগদাদী সিদ্দিকী রহমাতুল্লাহ, এনারা আমার পূর্বপুরুষ। আলাউদ্দিন খিলজি বাদশাহ ছিলেন না, মোগল সাম্রাজ্য এই জমিনে পাঠিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। হুগলি সীতাপুর মাদ্রাসা আছে, বাদশাহী আমলে মাদ্রাসা হুগলি, ওই মাদ্রাসায় আমার দাদা হুজুর কেবলা পড়েছে। জোরে বলুন, হুগলি মাদ্রাসা আপনার সীতাপুর। পীর আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী রহমাতুল্লাহ নওয়ারাল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। সে যে হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটাই সাহেবজাদা, সে ছিল হুজুর আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ, ওনার একটাই ছেলে, চারজন সীতাপুরে শুয়ে আছে। ওখানে মাদ্রাসা আছে, বাদশাহী আমলে মাদ্রাসা, মসজিদে বাদশাহী আমলে মসজিদ। আপনি ফুরফুরা শরীফের হিস্টরি বোঝেন না, কথা বলেন কেন? ফুরফুরা শরীফের মান সম্মান থেকে গা জ্বলছে। এই সম্মান দুনিয়ার লোকের দেওয়া নয়, এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন। আপনি কি নেভাবেন? ফুরফুরা শরীফের ইজ্জত আপনি কি নেভাবেন? এই হুজুরটা ভুল হলে এই হুজুরটাকে লোক ভুলে যাবে। এটা যদি ভুল হয়, এটা যদি মিথ্যার উপরে চলে, লোক ইনাকে ভুলে যাবে, ফুরফুরা শরীফ ভুলবে না।
ফুরফুরা শরীফের মুহাব্বত স্বয়ং আল্লাহ পাক তিনি আমাদের অন্তরে দিয়েছেন। জোরে বলুন। যাত্রার কথায় লাজবেন না আপনি, যাত্রার কথায় হই হই করবেন না। মুজাদ্দিদুল জামানকে মানে নীতি ঠিক করবেন। দাদা হুজুর কেবলা যে কি ইজ্জত আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজও আমরা বিভিন্ন ভারতবর্ষের জায়গায় ঘুরলে আমরা বুঝতে পারি, মাজারে গেলে ফুল লেলো, চাদর লেলো, মাজারে গেলে বিভিন্ন জায়গায় ফুল লেলো, চাদর লেলো। চুপ করে থাকলে বুঝে না, ও তো পুরপুরিয়া হোক, কিছু বলতেও লাগে না। এখন যদি মনে করেন আমি কথা বলবো না, চুপ করে গেলে ও ফুরফুরিয়া হো, কি বলে আজমির শরীফে ফুল লেলো, চাদর লেলো, ফুরফুরিয়া ফুরফুরিয়া, যাও যাও বাহার যাও, বাহার যাও, বাহার যাকে জিয়ারত করো, ফুরফুরিয়া গো। ঠিক বলছি না ভুল বলছি? তারাগার পাহাড়ে উঠলে ডাকছে ফুরফুরিয়া ফুরফুরিয়া, इधर आओ इधर आओ इधर आओ, तुम फुरफुरिया हो। ये जो खानका शरीफ देख रहे हो, ये फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आप की हुजूर ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। हमको पता है, हमको मालूम है अब फूल नहीं लेता है, चादर नहीं चराता है। इधर बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। ये जो खानका शरीफ देख रहे हैं ना, ये फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, आप की हुजूर ने बनाया है। ठीक बोलছি না ভুল বলছি? বলে কি বলে না? দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? নীতি ঠিক করেন, নীতি ঠিক করে। কে মানেন না মানেন আমার দেখার সময় না, আমি মানি। এই মুহাব্বতে মজবুত হন। একটা করে গোল জামা তৈরি করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে, জোরে বলে। একটা করে গোল জামা তৈরি করবেন, গোল গলা, কলার হবে না, এই গোল গলা, এই ঘন্টি, নেট, নিসফু সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে সবাই একটা করে তৈরি করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জুম্মার নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, ওয়াক্তিয়ার নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, হাক্কানি ওলি আল্লাহর দরবারে যাচ্ছেন গোল জামা পরে যান। কবে হবে এগুলো? আমি কিন্তু বলিনি ফরা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি আমি, ভুল মানে করবেন না, না না, আমি কিন্তু এটা বলিনি, বলতেও পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা কথা বলবো? তবে আপনি মানেন, একটা গোল জামা তৈরি করেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোল জামা পরে ঘোরাফেরা করবেন। আমরা আমাদের নীতিতে মজবুত, অন্য নিয়ে মাথা পাড়ার তো সময় নাই, আমি আমার জায়গায় মজবুত। ঠিক বলছি না ভুল বলছি? অন্য নিয়ে অত মাথা ঘামাবার সময় আমার নাই, আমি আমার জায়গাতে স্ট্রং। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নীতিতে মজবুত করেন, বলুন আমিন। বলেন আমিন, জোরে বলেন আমিন। হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ কি মাকাম আল্লাহ হুজুরকে দান করলেন, কি ইজ্জত আল্লাহ হুজুরকে দিলেন। আমার আপনার পীর ও মুর্শিদ, জামানার মুজাদ্দিদ, জামানার মুজাদ্দিদ দাদা হুজুর রাহমাতুল্লাহ। চলে আসেন, আসবেন, আমার আসবেন। কত বাকি যান, যা করবেন আর 15 মিনিট হয়ে যাবে। চা খাইয়ে নিয়ে চলে আসেন, দেরি করাও। আমি তাও নিতে যাইনি, আমিরুল আমার ভোট তো ছেলেগুলো সব জোর করে নেবো না, ছাড়বে না। সেই কখন বার হয়েছে জানেন? খালি আসরের নামাজটা পরেই বার হয়েছে। নাত একটা বলে, দুটোর মধ্যে পার্থক্য কি বলে না? নাত কোনটা, গজল কোনটা? ভালো শিখেছো, কোথা থেকে শিখলে? একটা নাত একটা গজল, নাত কোনটা গজল কোনটা? এটাকে এই ব্যাখ্যাটা দাও আমাকে, পার্থক্য। সেই আমরা পরীক্ষা দিয়েছি না, এই আপনার কোষ আর একটা আপনার ফিলোসফি, ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে পার্থক্য পড়তো না, দুই পার্থক্য। লাইফ সায়েন্সে
জীবন বিজ্ঞানে পার্থক্য দিত না, জিওগ্রাফি, উদ্ভিদ আর একটা কি এসব দিয়ে পার্থক্য দিত না। এই দুটোর মধ্যে পার্থক্য করলে তো উদ্ভিদ কাকে বলে, এটা কাকে বলে, ওটা কাকে বলে, গজল আর নাত দুটোর পার্থক্য আগে 3 লাইন করে লেখো দেখি, তারপরে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার মুরিদ খালি এই ভারতে নয়, জানার মুরিদ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে রেখেছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা ছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ উনি দাদা হুজুরের একটা জীবনী কিতাব লিখেছেন, ওগুলো পড়বেন আপনারা। জীবনী কিতাবগুলি পড়বেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। মুজাদ্দিদুজ্জামান বলে কারামতি তো আছে, শিক্ষার উপর তার খেদমতটা কি, মসজিদ মাদ্রাসার খেদমত কি তা না। 2260টা কম বেশি মাদ্রাসা মসজিদ দাদা হুজুর নিজে হাতে করেছেন। 2260। তুমি 22টাও করতে পারো নি, দাদা হুজুর সম্পর্কে বাজে বাজে কথা বলছো, কাজ খুঁজে পাও না। দাদা হুজুর একা 2260 করেছে, তার 5 আওলাদ। ছোট হুজুর যেখানে জলসা করতে গেছেন গ্রামে মক্তব করেছে, মুরব্বী বাপেরা জানবেন এটা। ছোট হুজুর যেখানে গিয়েছে মক্তব, পাশে তো সস্তান গাছি, কি বলে আমার পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ নওয়ারাল মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন। বড় চাঁদান হুজুর কিবলা সস্তান গাছিতে আসতেন মাদ্রাসায়। আমার মুকাররম ভাই, আমাদের জানা মৌলানা মুকাররম আলহাজ মুকাররম সাহেব ফুটপাত সাহেব তালতলাহাট দাদুজান হুজুরের এই মসজিদে দীর্ঘদিন উনি নামাজ পড়িয়েছেন, ইমাম আমাদের কোনো পড়াশোনা করিয়েছেন। আমার মুকাররম ভাই পাশে ছোঁয়ানিতে বাড়ি, যে ওনার থেকে জানতে পারবেন, মোহাব্বত সব ঠিক রাখবে। কথা বুঝলেন? দাদা হুজুরের বাগান আল্লাহ অনেক বড় করেছে। 40টা বছর বয়স হয়ে গেল। ও আমার মুরব্বি বাপ আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় যিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করা গেলেন, আল্লাহ নবী তাশরীফ করা গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমার সালাম উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছেতে কি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, মুচকে মুচকে কিসে বলে দিলেন, ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিচে গাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে গাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খানা আমি নবী নিজে গাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 বছর বয়সে খব দেখেছেন, নবী স্বপ্নের মধ্যে জামা পরিয়ে দিলেন। ধরে বলবেন না, বললেন আলহামদুলিল্লাহ। খেলাতে আবাই 40 বছর বয়সে দেখেছে। আল্লাহর রাসূল বলেছেন বুখারী শরীফের 66 কিতাবে পাবেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। মুজাদ্দিদুজ্জামান 40 বছর বয়সে দেখেছে নবী পাক একটা জুব্বা বংশীয় জামা, খানদানি জামা, কুরাইশ খানদানি জামা নবী পরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই দরবার, সেই দাদা হুজুর আমাদের মুজাদ্দিদুজ্জামান। এটার জন্য আপনি ফুরফুরা শরীফকে খারাপ ভাবছেন কেন? এটার জন্য আপনি দাদা হুজুরকে খারাপ ভাবছেন কেন? এটার জন্য আপনি 5 হুজুরকে ভুল বুঝছেন কেন? এটার জন্য আমার আব্বাজান চাচাজান হুজুরদের ভুল বুঝবেন কেন? এটার জন্য আমার আরো 5টা 10টা ভাইকে আপনি ভুল বুঝছেন কেন? ভুল যদি এটার হয় আপনি এটার থেকে দূরে থাকেন।
আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা, ছেলেরা, যুবকেরা মা বাপের খেদমত করবেন, যুবকেরা মা বাপের সেবা করবেন, আমার বোনেরা যুবতীরা মা বাপের সেবা করবেন, নামাজ ছাড়বেন না, মেয়েরা পর্দা করবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখলে আল্লাহ পাক মুখে চেহারার আল্লাহ একটা নূর দিয়ে দেয়। আল্লাহ পাকের এমন একটা নবী নাই যার মুখে দাঁড়ি ছিল না। আল্লাহ পাকের যত নবী সবার মুখেতেই দাঁড়ি। জোরে বলুন, দাঁড়িয়ে রাখবে। আল্লাহ দয়াময় দয়া করে কবুল করেন। কদিন পরে সব পরীক্ষা, আলেম ফাজিল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আল্লাহ আমার ভাই বোনকে লিখে ভালো রেজাল্ট করে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা नाते मुस्तफा सुनकर रूह जब मैं चलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है, आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, काशो नजर आते ख्वाबों के दरीचे से, काशो नजर आते, काशो नजर आते ख्वाबों की दरीचे से, काशो नजर आते ख्वाबों की दरीचे से, तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहनो मलती है, नाते मुस्तफा सुनकर। নিজের শরীরের মধ্যে নিয়েছেন, একটা আমাদের নবীকে লাগতে দেয় না, গোটা শরীরটা তীরে ঝাঁঝরা। আল্লাহর রাসূল বলে যাবো তালহা, আমি নবী জান্নাতে তোমার থাকা জায়গাটা দেখতে পাচ্ছি। জোরে বলবেন না? নবী মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, আনন্দ করতে চাও, আমার আবু তালহাকে দেখো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূল কাকে ভালোবেসেছে। উনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাই।
নবী পাকের ভাইরা ভাই ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ে দিয়েছিল আল্লাহ পাক তিনটে, একটা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, জোরে বলবেন না, আমাদের মা। যতদিন উনি দুনিয়ায় ছিলেন কোন ফতোয়ার রায় দিবার আগে শেষ রায়টা দিতেন আমাদের মা, জোরে বললেন না সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ইলম আল্লাহ আমার মাকে, আমাদের নবী বলেছেন তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও তোমরা আমার আয়েশার কাছে চলে যাও, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ দিয়েছে। মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল থেকে নবী পাকের জবান শরীফের ওয়াজটা শুনতেন, নবী নববী শরীফে বসে ওয়াজ করতেন। একবার নবীর ওয়াজ শুনতেন, যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়ার্ডে, যে শব্দ আমার নবী ওয়াজ করতেন, মা একবার শুনতেন, সেম টু সেম ওয়াজটা মা আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না, জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। সানাউল্লাহ সিদ্দিকী যা 1.5 ঘন্টা ওয়াজ করেছি, যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করেন ভাইজান কি বাবাজি ও আমার দাদার পীরের আওলাদ, যেভাবে শুরু করেছেন প্রথম থেকে আবার দুবারা করে, আর ভিডিওতে মিলাতে শব্দ পাল্টালে হবে না, আমি সাইলেন্টার পারবো না। আমার ওয়াজ আমি করেছি, এক্ষুনি করেছি, 5 দিন আগে না, এখনই চলছে রানিং। যদি পিছনের 1.5 ঘন্টা যেভাবে ওয়াজ করেছি যদি বলেন আবার করতে, আমি সাইলেন্টার, আমি পারবো না। আল্লাহ রাসূল যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়ার্ডে, যেখানে যে শব্দ ব্যবহার করেছেন, মা একবার শুনতেন পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে ওয়াজটা মা সেম টু সেম আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না, বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন দ্বীনের অর্ধেক ইলম শিখতে গেলে আমার আয়েশার কাছে চলে যাও, জোরে বলো, বলুন আলহামদুলিল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন। 2 নম্বর হযরতে আসমা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, 2 ফিতেল মালকিন, জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন, কে? আসমা রাদিয়াল্লাহু তাআলা।